মায়াবাড়ি আমার মনকে না বুঝাইতে পারি রে। সুখে দুঃখে সুখে দুঃখে আমরা তোমার মুখ দেখিয়া শান্তি পাই রে মুর্শিদ মুখ দেখিয়া শান্তি পাই আমার। আরে তোমার পথে বলেন দয়াল মুর্শিদ তুমি বিনে এই জগতে দয়াল বান্দার হায় হায় আমি খুঁজতে যাইয়া আল্লাহ নবী ও দয়াল খুঁজতে যাইয়া আল্লাহ নবী ওরে মুর্শিদ খুঁজতে যাইয়া আল্লাহ গো নবী সামনে পাইলাম মুর্শিদ সুবিরে ওরে সামনে পাইলাম দয়ালের ওরে আমি তোমাকে দিয়াছি সবই দয়াল তোমাকে দিয়াছি সবই আমার বলতে কিছু নাই রে বাজান আমার বলতে আর কিছু নাই আমরার জীবনে অন্ধকার ছিল ও দয়াল তোমার দয়া হইছে আলো রে কথা কন ঠিক কিনা দয়াল মুর্শিদ আরে চান আমার দয়াল রে ওরে আমরার জীবনে দোকার ছিল রে আমরার জীবনে দোকার ছিল তোমার দয়া হয়েছে আলো রে ওরে আমার বাঁচার চেয়ে মহারণ ভালো মুর্শিদ আল্লাহু আকবার বলেন না ওরে বাঁচার চেয়ে মরণ ভালো যদি তোমার নাহি পাইরে দয়াল যদি তোমার নাহি পাই বলেন আমরার দয়াল তুমি বিনে এই জগতে দয়াল আমরার কেহ নাই জবান করে বলেন মারহাবা। এই মুর্শিদের সাথে সম্পর্ক করে আল্লাহর ওলির সাথে সম্পর্ক করার পরে রাসূলকে চিনছি, আল্লাহকে চিনছি, দিন কারে কয়, ধর্ম কারে কয়, ইসলাম কারে কয়, ঈমান কারে কয়, ঠিক কিনা? কার দ্বারা সিন্দি খাইলাম মোল্লা চিনি না। এই ওলি আল্লাহ অবদানে এই বাংলার মানুষ আজকে মুসলিম বলে নিজের দাবি করে, ঠিক কিনা বলেন? তো যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের অক্লান্ত ত্যাগের বিনিময়ে আজ আমরা মুসলিম বলে নিজেকে পরিচয় দিচ্ছি, তাদের বিরুদ্ধে কথা বলা, তাদের মাজার ভাঙ্গা দেওয়া, খানকা উড়াইয়া দেওয়া, এটা নিতান্ত একটা জঘন্য অপরাধ। নিমুখ হারাম ফাতে খাইয়া ফাতে আইডা করা নিমুখ হারাম বেঈমানের মতো এটা অভ্যাস, ঠিক কিনা বলেন? আমরা কখনোই
এমনটি করতে পারিনি, পারবো না, যাদের অবদানের কারণে আজকে আমি আল্লাহর মনোনীত ধর্মের আওতাভুক্ত মুসলিম বলে নিজেকে গর্ব করি। আমার জীবন যাবে, আমি মন প্রাণ উজাড় করে আমার অন্তরের সর্বোচ্চ সম্মানটুকু সেই আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের প্রতি থাকবে। এটাই হলো প্রকৃত মুসলমানের আদর্শ, কোরআন এবং সুন্নাহর বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আউলিয়া কেরাম হক্কানি আল্লাহওয়ালা তাকওয়াবান ফরজগার